প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই অভিজ্ঞতায় পৃষ্ঠা 99-এ একটি একক কর্মপত্র আমরা সমাধান করব। এখানে কর্মপত্রটা এমন যে বিকল্প উপায়ে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণটা এখানে করতে বলা হয়েছে। তো এটা তোমাদের অর্ধবার্ষিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ওই পিথাগোরাস হচ্ছে একজন বিখ্যাত গণিতবিদ, যিনি পৃথিবীতে এই সূত্রটা আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করেছিলেন। আজ থেকে প্রায় 2500 বছর আগে তিনি সমকোণী ত্রিভুজ নিয়ে এই উপপাদ্যটা প্রমাণ করেছিলেন যে সমকোণী ত্রিভুজ একটা বিশেষ ধরনের ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটা বাহুর তিনটা বিশেষ নাম আছে। ধরো, এটা একটা সমকোণী ত্রিভুজ, ABC একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণ বোঝাতে এখানে এই যে এই কোণটা সমকোণ, আর সমকোণ বোঝাতে এখানে এই যে বর্গ চিহ্নটা ব্যবহার করা হয়, তাহলে এটা সমকোণ। তো পিথাগোরাস এই বাহুগুলোর তিনটা বিশেষ নাম বলেছিলেন, যেমন সমকোণের বিপরীত বাহুকে এখানে বলা হচ্ছে অতিভুজ। এটা অতিভুজ। এরপরে সূক্ষ্মকোণ সংলগ্ন যে বাহুটা সেটাকে বলা হয় ভূমি, যেমন এই যে এই কোণটা সূক্ষ্মকোণ। আর এটাকে আমাদের বলা হয় এখানে লম্ব বা উচ্চতা, লম্ব অথবা এখানে বলা হয় উচ্চতা। তাহলে তিন বাহুর তিনটা বিশেষ নাম দেওয়া আছে, এবং এই তিন বাহুর মধ্যে তিনি যে চমৎকার সূত্রটা আবিষ্কার করেছিলেন সেটাকে পিথাগোরাসের উপপাদ্য বলা হয়। তো এখন এটা আমরা একটু প্রমাণ করে দেখি যে পিথাগোরাস উনি বলেছিলেন যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। অর্থাৎ পিথাগোরাস বলেছিলেন যে একটা সমকোণী ত্রিভুজ ধরো, এই সমকোণী ত্রিভুজ ধরো এটা হচ্ছে অতিভুজ, সমকোণীর বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। সেই অতিভুজের উপর যদি আমরা একটা বর্গ আঁকি, অর্থাৎ অতিভুজের সমান করে অতিভুজের সমান বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র যদি অঙ্কন করি, তো সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে মানটা হবে সেটা যে অপর যে দুই বাহু আছে সেই দুই বাহুর উপরে দুই বাহুর সমান করে সমান বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্র যদি আঁকা হয় তাহলে তার ক্ষেত্রফলের সমান হয়। ধরো, এই অতিভুজকে আমরা ক্ষেত্রফলের যোগফলের সমান হবে। ধরো, এই অতিভুজকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, এই ভূমিটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম, এবং এই উচ্চতাটা বা লম্বটাকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। তাহলে দেখো, এই যে বর্গক্ষেত্র অতিভুজের উপরে যে বর্গটা অঙ্কন করা হলো তার ক্ষেত্রফল হবে কিন্তু সি স্কোয়ার, কারণ এটা সি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে সমান, এবং এটা হবে বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, এবং তার ক্ষেত্রফল হবে এখানে বি স্কোয়ার, এবং এটা এ বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল হচ্ছে এখানে এ স্কোয়ার। তো পিথাগোরাসের উপপাদ্যটা এমন যে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। তো এ বি সি এর যে কোনো মানের জন্য এই উপপাদ্যটা এখানে সত্য হবে। এখন এটা আমরা প্রমাণ করা শিখব। যে প্রমাণ করার জন্য তোমাদেরকে একটা বর্গক্ষেত্র নিতে হবে। একটা বর্গক্ষেত্র নিয়ে এখানে চারটা সমকোণী ত্রিভুজ একই মাপের বানাতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজকে আমরা সি, ভূমিকে বি, এবং এই লম্ব বা উচ্চতাকে আমরা এ দিয়ে চিহ্নিত করতেছি। এই রকম একই মাপের চারটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে। তো এই চারটা সমকোণী ত্রিভুজ একটা বর্গক্ষেত্রের ভিতরে সেট করে দিতে হবে। কিভাবে সেট করবা? যেমনভাবে সেট করবা যেন মাঝে ফাঁকা থাকে এবং সেটা একটা বর্গক্ষেত্র হয়। যেমন আমি শুরুতেই এই কোণায় আমরা এই ত্রিভুজটা সেট করলাম, এরপরে আমরা এই ত্রিভুজটা এইভাবে সেট করলাম, এরপরে এই ত্রিভুজটা এখানে সেট করে দিলাম, এবং এই ত্রিভুজটাকে এইভাবে সেট করে দিলাম। তাহলে দেখো, এই মাঝের ফাঁকা অংশটা একটা বর্গক্ষেত্র হচ্ছে, এবং এই বর্গক্ষেত্রটা এ প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র হচ্ছে। অর্থাৎ এই বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে এখানে
এ প্লাস বি, এক বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি হচ্ছে এখানে, এদিকেও এ প্লাস বি, চারিদিকে এ প্লাস বি, যেহেতু এ প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গ, তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি যে এটা একটা বর্গক্ষেত্র, যে এটাকে সম্পূর্ণটাকে আমরা বড় বর্গক্ষেত্রটি বলতেছি। তাহলে বড় বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল, এটার ভিতরে আবার 4টি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আছে, তার ক্ষেত্রফল 4টি ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই যে ফাঁকা অংশের ক্ষেত্রফল, অর্থাৎ বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল যা হবে 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ফাঁকা অংশের ক্ষেত্রফলের সমান হবে। যেহেতু বড় বর্গক্ষেত্রটি একটা এ প্লাস বি বাহু বিশিষ্ট একটা বর্গ, তো তার ক্ষেত্রফল আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, এবং এখানে 4 এই 4, আর ত্রিভুজ ক্ষেত্রে 4টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, তো আমরা একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে লিখতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে দেখো এটাকে যদি আমরা ভূমি চিন্তা করি, এটাকে যদি উচ্চতা চিন্তা করি, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে এটার ক্ষেত্রফলও একই হবে, সবগুলোর ত্রিভুজের ক্ষেত্রফল সেম হবে, যেহেতু সবগুলাই ভূমি এবং উচ্চতাকে এবি দ্বারা প্রকাশ করা হয়েছে, এবং এটার ক্ষেত্রফল হবে সি স্কোয়ার, ফাঁকা অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে যেহেতু 4টা ত্রিভুজ আছে, এই জন্য এখানে 4 লেখা হয়েছে, 4টা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং ফাঁকা অংশের ক্ষেত্রফলের সমান হবে। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার, এবং এই যে এটা কাটাকাটি করে এখানে 2 হয়, 2-র সাথে আবার এবি গুণ করে দিলে 2ab হয়, প্লাস সি স্কোয়ার থাকতেছে। তাহলে দেখো উভয় পক্ষে আমাদের এই যে 2ab বাদ চলে যায়, অথবা এটা আমরা ওই পাশে থেকে পক্ষান্তর করেও নিতে পারি। এই 2abটাকে ডান পাশে যদি সরিয়ে ফেলি আমরা, তাহলে সেটা প্লাস আছে, ওই পাশে যে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি যাবে, তারপরে ডানে থাকবে সি স্কোয়ার। সুতরাং আমরা প্রমাণ করতে পারলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এটাই হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যর একটা প্রমাণ। তো এরকম আরও অনেক ধরনের প্রমাণ আছে, আমরা মাত্র একটা প্রমাণ এখানে দেখালাম। তো আশা করি তোমরা এই প্রমাণটা শিখতে পেরেছো। এই প্রমাণটা তোমরা খুব ভালো করে শিখবে, কারণ এটা মূল্যায়নে তোমাদের আসতে পারে।